আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশ বরুণ কিছু ইসলামী স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি আর আমরা আলোচনা করে থাকি চমকপ্রদ কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিজেকে খুঁজে ফিরি রবের কিতাবে। সাহিত্য নির্ভর এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উস্তাজ, আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় মানুষ, ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে এক এক করে জেনে নেব নিজেকে কিভাবে খুঁজে ফিরব রবের কিতাবে। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, রবের কিতাবের পরিচয় জানতে চাই। যে কিতাবটাতে আমি খুঁজব, যে কিতাবে আমি নিজেকে খুঁজব। জি, শুকরান। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ বাদ। রবের কিতাব বলতে আমরা এখানে যেটা বুঝি সেটা হচ্ছে কালামুল্লাহ বা আল্লাহ তাআলার যে কথা, যে কিতাব, যেটাকে আমরা কোরআন কারীম হিসেবে জানি। জি। তো আমরা কোরআন মানে তো আমরা জানি যে সবচেয়ে সর্বাধিক সবসময় পঠিত যে গ্রন্থ বা পঠিত যে গ্রন্থ সেটি হচ্ছে যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের মধ্য দিয়ে নাজিল শুরু হয় এবং সেটি দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে নানা ঘটনা প্রবাহের প্রেক্ষিতে। তো এই গ্রন্থকেই আমরা কোরআনে কারীম হিসেবে জানি। এটিই হচ্ছে আমার রবের কিতাব, এটির নামই হচ্ছে কালামুল্লাহ। আমরা একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, কোরআন মাজিদে কি শুধু কালামুল্লাহ না অন্যান্য ঐশী গ্রন্থগুলোও আল্লাহর কালাম? যে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহির আগমন, তো প্রথম মানুষ এই প্রথম ওয়াহি পেয়েছেন, প্রথম নবীও তিনি সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, যিনি আবুল বাশার বা মানব জাতির পিতা। তার প্রতি ওহী নাজিল হয়েছে এবং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওহী এসেছে সকল নবী রাসূলের উপরে। তো কিছু আছে গ্রন্থ আকারে যেগুলোকে আমরা আসমানি কিতাব বলি, বড় গ্রন্থ, যেমন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন পূর্ব সময়ে, আর সহিফা এসছে পুস্তিকা বা ছোট গ্রন্থ আকারে। এই সবগুলোই হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব, তার মর্যাদা সবই সমান। তাহলে কোরআন মাজিদের সাথে বাকি কোরআনগুলোর, কোরআন মানে তো আপনি আল্লাহর কালাম বললেন, ওইগুলো যদি আল্লাহর কালাম হয়, কোরআনও যদি আল্লাহর কালাম হয়, তাহলে ওইগুলো আসলো গ্রন্থাকারে, আর আমাদেরটা আসলো হলো স্টেপ বাই স্টেপ দিয়ে সুদীর্ঘ 23 বছর ধরে। পার্থক্যটা কি একটু বলবেন? পার্থক্য মর্যাদাগতভাবে পার্থক্য নেই, কিন্তু নাজিলের ধরন পদ্ধতি নিয়ে পার্থক্য আছে। আরেকটি প্রশ্ন আসতে পারে যে এখনো আমাদের হাতে ইনজিল, তাওরাত, জবুর নামে গ্রন্থ আমরা বিভিন্ন ভাষায় দেখি, তো এটা কি এখন গ্রহণযোগ্য কিনা? না, কোরআন নাজিলের পরে ওগুলো সব রহিত হয়ে গেছে, ওগুলোর অর্ডারকে স্টপ করে দেওয়া হয়েছে, মনসুখ করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, কোরআন নাজিলের প্রেক্ষাপট হচ্ছে ইতিপূর্বের গ্রন্থগুলো মানুষেরা বিকৃত করেছে, নিজেদের কথা ঢুকিয়েছে, বাদ দিয়েছে। সে কারণে আমরা যে গ্রন্থের, আসমানি গ্রন্থের নাম বললাম, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর নামে যত গ্রন্থই আছে না কেন, সেগুলো আমার মানে ইসলামের বিশ্বাসের আলোকে সেগুলো এখন আর গ্রহণযোগ্য না। তার দুটো কারণ, একটা হলো কোরআন এসছে, আর একটা হচ্ছে সেগুলো তার মানে বিশুদ্ধতা সংরক্ষণ করতে পারেনি। এটা কি কোরআন আসার কারণে কি বাকি ধর্মগ্রন্থগুলোকে মনসুখ করা হয়েছে? তাহলে তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত আসার পরে তো ইনজিল আসছে, ইনজিল আসার পর কি তাওরাতকে রহিত হয়ে গেছে? আর ইনজিলের পরে হলো তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল, এই যে তিনটা গ্রন্থ, একটা আসার পরে কি আরেকটি অটোমেটিক্যালি কি রহিত হয়ে গেছে? আমরা যতটুকু জানি যে একটি গ্রন্থ যখন এসছে, মানুষেরা যখন সেটা সংরক্ষণ করেনি, সেটা মানুষেরা বিকৃত করেছে, তখন আরেকটি এসছে। এবং সেজন্যই কোরআন কারীম বলছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
ইতিপূর্বে মানুষেরা এগুলোকে নষ্ট করেছে। সুতরাং আল্লাহ বলছেন যে নিশ্চিতভাবেই আমি কোরআনকে নাজিল করেছি এবং এটার সংরক্ষণ আমি করব। আমরা কোরআন মাজিদে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের প্রতি কোরআন নাজিল করেছি। মানে কোরআন মানে হলো তাওরাত, কোরআন মানে হলো জাবুর, কোরআন মানে হলো ইনজিল, এই শব্দটা ইউজ করেছেন। মুফাসসিরগণ বলছেন যে এই শব্দটা কিন্তু কোরআন বলতে সেখানে তাওরাত বুঝিয়েছেন, কোরআন বলতে সেখানে ইনজিল বুঝিয়েছেন, যে নবী রাসূলদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন প্রশ্ন হলো তার মানে কালামুল্লাহ, আল্লাহর বাণীটাই হলো কোরআন। জি, এইটা কিন্তু আমরা না, অনেক ওলামায়ে কেরামগণ সেটা এখনো বোঝেন না যে কালামুল্লাহ মানে হলো কোরআন। এইটাই চমৎকার করে আপনি সংক্ষেপে বুঝলেন। আমরা প্রিয় দর্শক, আমরা বলবো আমাদের সম্মানিত উস্তাদ যারা আছেন, তারপরে যারা কোরআন মাজিদ নিয়ে যারা কাজ করেন, তাদের সকলকে আমরা বলতে চাই যে আসলে কালামুল্লাহ মানে হলো কোরআন। সেটা অন্যান্য নবী রাসূলদের যে গ্রন্থ নাজিল হয়েছে সেটাই। এবার আপনার কাছে আমরা যে প্রশ্নটা রাখতে চাই, আমাকে কেন খুঁজতে হবে? আসলে এই যে রমাদান মাস, আমরা রমাদানের অনেকগুলো পরিচয় জানি যে এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সেটার আলাদা আলোচনার বিষয় আছে, যেমন শাহরুল কোরআন, শাহরুল সিয়াম। তো শাহরুল কোরআন মানে কোরআনের মাস, এটি সিয়ামের মাস। তো কোরআনের মাসে আমরা সচরাচর কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করি, পড়তে বুঝতে চেষ্টা করি। তারাবির মধ্যে আমরা পুরো কোরআন শোনার জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা আছে, ছেলেরাও আছে, মেয়েরাও আলহামদুলিল্লাহ শুনতে চেষ্টা করেন মসজিদে গিয়ে বা নিজস্ব আয়োজনে। তো কোরআন আমাদের আজকের বাস্তবতায় কোরআন হচ্ছে আমাদের বিশ্বাসের গ্রন্থ। আর যারা একটু অ্যাডভান্স করেছেন তারা এটা জানা বা বুঝার গ্রন্থ মনে করছেন। আর একটা খুবই ছোট পার্ট আছে যারা মনে করছেন যে কোরআন আমাদের মানারও গ্রন্থ। তাহলে কোরআন বিশ্বাসের গ্রন্থ, কোরআন জানার গ্রন্থ, কোরআন মানার গ্রন্থ। তো কোরআনের মাঝে আমার রবের কিতাবে আমাকে কেন খুঁজতে হবে? আমরা এই জায়গাটা থেকে, ঠিক এই জায়গা থেকে আসতে চাই। আমরা কোরআন জানার গ্রন্থ, মানার গ্রন্থ এবং বিশ্বাসের গ্রন্থ, ঠিক এরপর থেকে আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নিজেকে খুঁজে ফিরি রবের কিতাবে। আমরা রবের কিতাবের পরিচয় জেনেছি, এবার আমাকে কেন খুঁজতে হবে রবের কিতাব, এ বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের শেখ বলছেন যে রবের কিতাব কেন খুঁজতে হবে, সেটা হলো রবের কিতাবটা হলো জানার জন্য, মানার জন্য এবং বিশ্বাসের জন্য। তারপর থেকে যদি একটু বলতেন। জি, তো এখন আমরা কোরআনকে আমাদের জীবনের একমাত্র জীবন দর্শন হিসাবে গ্রহণ করতে অনেকেই পারিনি। আমরা ইবাদতের অংশটুকু কোরআন থেকে নিতে চাই, আখিরাত নিয়ে জানার বিশ্বাসের জায়গাটুকু কোরআন থেকে নিতে চাই, কিন্তু আমার দৈনন্দিন জীবনে আমার যে জীবন পরিক্রমা, জীবনের যে পথরেখা, এই কক্ষপথে ঘুরতে গিয়ে আমি আমার ব্যবসাকে, আমার লেখাপড়াকে, আমার রাজনীতিকে, আমার সমাজনীতিকে, আমার পরিবার নীতিকে আমি কোরআন থেকে নিতে চাই না। অথচ কোরআন এজন্য আসেনি। কোরআন আমাদের একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে এসছে, পরিপূর্ণ জীবন নির্দেশিকা হিসাবে এসছে। সুতরাং কোরআন হচ্ছে একটা আয়নার মতো। এখানে আয়নায় দাঁড়ালে একটা মানুষ, যখন কোরআনের আয়নার সামনে দাঁড়াবে একজন মানুষ, তখন সে দেখতে পারবে যে কোরআন যে বিশ্বাসের কথা বলছে, আমার বিশ্বাসটা কি তেমন? কোরআন যে বাবা মার সাথে সম্পর্কের কথা বলছে, আমার বাবা মার সাথে সম্পর্ক কি তেমন? কোরআন যে সামাজিকতার কথা বলছে, প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছে, মানুষে মানুষে সম্পর্কের কথা বলছে, আমার সেটা কি তেমন? আসলে কোরআন এসছে জীবনে ধারণ করার জন্য। জীবনে ধারণের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস করতে হবে, আগে বিশ্বাস করতে হবে এবং কোরআনের আদেশ নিষেধ জীবনে ধারণ করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মানুষেরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন নবী জীবন সম্পর্কে। তিনি বলছেন, তোমরা কি কোরআন পড়নি? এবং তিনি মন্তব্য করেছেন, কানা খুলুকুহুল কোরআন। নবীজির এই 23 বছরের গোটা জিন্দেগিই ছিল কোরআনের জিন্দেগি। অর্থাৎ কোরআনে মানুষের জন্য পালনীয়, করণীয় যত আদেশ নিষেধ আছে সবকিছুই একটা জীবনে প্রজেক্টেড হয়েছে, প্রতিবিম্বিত হয়েছে। সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর। আপনি কিভাবে গ্রহণ করবেন
সেটি কোরআনের আলোকে দেখবেন, নবী জীবনে চলে যান। আপনি কিভাবে বর্জন করবেন সেটি দেখবেন। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, কিভাবে ধৈর্য ধারণ করবেন, আপনি অনেক কিছু পেয়েছেন, কিভাবে কৃতজ্ঞ হবেন, আপ্লুত হবেন, নবী জীবনে চলে যান। সুতরাং গোটা কোরআন প্রজেক্টেড হয়েছে যে জীবনে, প্রতিবিম্বিত হয়েছে যে জীবনে, সেই জীবনটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জীবন। তো আমাকে আপনাকে আদেশ দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। নবীজিকে অনুসরণের সাথে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে নিজের চেয়ে না, পৃথিবীর সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসার মধ্য দিয়ে তার পরিপূর্ণ অনুসরণের ব্যাপারে সচেষ্ট থাকা নামই হচ্ছে মুসলিম জীবন, মুমিনের জীবন। এবং এটিকে ফরজ করা হয়েছে কোরআনের ভাষায়, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল যা আনলেন, যা দেখালেন এই 23 বছরে, বা 23 বছরে তাকে যে আদেশগুলো দেওয়া হলো, নিষেধগুলো করা হলো, সেটাকে তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করা হলো সেটা থেকে দূরে থাকো। তাহলে আমার রবের কিতাবে আমাকে খুঁজে ফেরার অপরিহার্যতা হলো, এটি ফরজ। আমি যদি কোরআনের আয়নায় আমার চরিত্রকে ভালোভাবে না দেখি, তাহলে বুঝতে হবে আমার চরিত্র আছে, তবে কোরআনী চরিত্র না। কোরআনী চরিত্র না। আমি কথা বলি, কিন্তু আমার কথা যদি কোরআনের কথা বলার বাচন ভঙ্গির সাথে না মেলে, তাহলে বুঝতে হবে আমি কথা বলি কিন্তু কোরআনের কথা হচ্ছে না। কারণ আপনি দেখেন সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানের মধ্যে, তার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান, যে রব আমাকে দয়া করে কথা বলা শিখালেন, আমি সেই রবকে আমাকে মিথ্যা বলতে শিখিয়েছেন? না। তার রাসূল আমাকে কি মিথ্যা বলতে উৎসাহিত করেছেন? না। তিনি মিথ্যাকে তিরস্কার করেছেন, জীবনে কখনো মিথ্যা বলেননি, মানুষের ওয়াদা খেলাপ করেননি, মানুষকে কষ্ট দেননি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত সুকুমার বৃত্তির প্রকাশ হয়েছিল, যত সুন্দরের সমাহার হয়েছিল, এই চিরসুন্দরের সমাহার যে জীবনে হয়েছে, এই পৃথিবীকে আমরা এই নিখিলের চিরসুন্দর আমরা পৃথিবীকে বলি, কিন্তু পৃথিবীর আর কত সৌন্দর্য, এই সব সৌন্দর্যকে উপচে মানে ওভারকাম করে মানুষের জীবনে যে সৌন্দর্যের অপূর্ব সমাহার হয়েছিল, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, আর সেটি ছিল কোরআনের জিন্দেগি। সুতরাং আমাকে আপনাকে যদি জীবনের সৌন্দর্যময় জীবন দেখতে হয়, তাহলে অবশ্যই রবের কিতাবের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে আপনাকে মিলাতে হবে। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা বিরতিতে যাই, বিরতির পর আপনার কাছে জানবো কিভাবে সেই খোঁজা হবে, কিভাবে আমি খুঁজবো সেই কিতাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি নিজেকে খুঁজে ফিরি রবের কিতাবে। আজকে আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উস্তাজ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ ডক্টর মীর মনসুর মাহমুদ। উস্তাজ, আপনার কাছে আমরা যে বিষয়গুলো জেনেছি সেটা তো আমরা জানলাম আমাকে কেন খুঁজতে হবে। এবারে আপনার কাছে আমরা জানতে চাই কিভাবে খুঁজবো, আমি নিজেকে কিভাবে রবের কিতাবে খুঁজবো। জি, কোরআন কারীম আমাদেরকে বলছে, লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষের জন্য কিছুই নাই যা সে চেষ্টা করে। তো আমাকে আপনাকে প্রথম কথা হলো এই গ্রন্থের উপরে বিশ্বাস আনে, হুকুকুল কোরআন, মানুষের প্রতি কোরআনের যে হক আছে সেই হকগুলো পূরণের মধ্য দিয়েই আমি আমাকে খুঁজে পাবো। তো কোরআনের হক কি? প্রথম হক, কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা, এবং এই কোরআনের উপরে কালাম হিসাবে বিশ্বাসের পরে কোরআনকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, এবং তারপরে কোরআনের আলোকে, কোরআন যে নির্দেশনা দিয়েছে সে আলোকে আমার আপনার জীবন নির্বাহ করতে হবে। এবং সেজন্য সামর্থ্যের মধ্যে, সবার সামর্থ্য তার এক না। তো আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন, যে বুঝ, যে জ্ঞান, যে সক্ষমতা দিয়েছেন, সেই সক্ষমতার আলোকে চেষ্টা করতে হবে। এটা হলো রবের কিতাবে নিজেকে খোঁজার প্রথম দিক। এবং দৃষ্টান্ত হিসাবে সামনে আনতে হবে এই কোরআনের যিনি ধারক এবং বাহক, তাকে প্রথমে আনতে হবে। আর একই সাথে কোরআনী সমাজের যে সমস্ত মানুষ ছিলেন তার প্রিয় সাথী, তার পরিবারের সম্মানিত সদস্যগণ, তাদের জীবনকে যদি আমরা সামনে আনি, তাহলে কোরআনকে অনুসরণের জন্য মানবীয় যত পদ্ধতি আছে, হয়তো প্রশ্ন আসবে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল ছিলেন, তার জন্য কোরআন মানা তো তিনি তো আমাদের মতো স্বাভাবিক ছিল না, মানে তার জন্য ইজি হতে পারে। আপনি তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে যান, নবীজির পরিবারের আহলে বায়াতের জীবনের দিকে যান, কি দেখবেন? তারা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করেছেন, ছায়ার মতো। তিনি রাসূল হিসেবে তার মর্যাদা, তার শান, তার আল্লাহ তাআলা তাকে যে সকল পাপ থেকে, পঙ্কিলতা থেকে মুক্ত করেছেন, পুত পবিত্র জীবন তাকে দান করেছেন, সেটা তার নবুয়ত এবং রিসালাতের সমহান মর্যাদার কারণে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আনা বাশারুম মিথলুকুম, যে তিনি বলছেন যে আমাকে অনুসরণের জন্য আমি কোনো অতীন্দ্রিয় লাইফ, মানে অনুসরণ অযোগ্য কোনো লাইফ আমি লিড করি না। আমার জীবনটা তোমাদের মতো, আমি খাই, আমি ঘুমাই, আমি বাজার করি, আমি আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, এভাবে নবী জীবন আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনের সাথে মিলে আল্লাহ তাআলা তাকে জীবন দিয়েছেন। তার জীবনে যুদ্ধে পরাজয় আছে, তার জীবনে যুদ্ধে আহত হওয়া আছে, তার জীবনে বিজয় আছে, তার জীবনে হতাশার কারণ এসছে, কিন্তু তিনি হতাশ হননি। কেমন? তার জীবনে বাবা হারানোর কষ্ট আছে, মা হারানোর কষ্ট আছে, অবশ্য জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, মা হারানোর কষ্ট আছে, স্বজন হারানোর কষ্ট আছে, নিজ সন্তানকে হাতে করে মাদফুন করার কষ্ট আছে, সন্তানদিকে স্ত্রীকে কবরে রাখার কষ্ট আছে, বন্ধু সাথীদের রাখার কষ্ট আছে। এভাবে তার জীবনে পাওয়া এবং হারানোর, মানুষের আনন্দ এবং কষ্টের যত কারণ আছে মানুষের জীবনে, এই সব দিক ও বিভাগের ছোঁয়া তার জীবনে আছে। সুতরাং আমি আপনি কোরআনকে নিজের জীবনে, মানে নিজেকে খুঁজে পেতে, কোরআনকে নিজের জীবনে প্রতিস্থাপন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রাখাটাই হচ্ছে আমার আপনার পদ্ধতি। এর বাইরে, সুন্নাহর বাইরে কোরআন অনুসরণ বা কোরআন মেনে চলার আর কোনো পদ্ধতি নেই। কোরআন আমাকে আপনাকে সালাত পড়তে বলেছেন, তাহলে নবীজি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার মতো করে পড়ো, যেভাবে দেখেছো এইভাবে পড়ো। তাহলে কোরআন বলল সালাতের কথা, আমি কিভাবে পড়বো সেটা নবী জীবন থেকে দেখব। কোরআন হজের কথা বলেছে, কিভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের পালিত হজের দিকে তাকাবো। কোরআন জাকাত দিতে বলল, 8টা খাত বলে দিল, কিন্তু সেটা দেওয়ার ক্ষেত্রে এর বাইরে আরো যে দান অনুদানের প্রসঙ্গ আছে, কি করলেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখব। কোরআন প্রতিবেশী, বাবা মার সাথে সদ্ব্যবহারের, সদাচরণের কথা বললেন, মিথ্যা কথা বলতে না করলো, সবসময় ন্যায়ের প্রতি সুদৃঢ় থাকার ব্যাপারে আদেশ করলো। অর্থাৎ কোরআন যত আদেশ করলো, যত নিষেধ করলো, এই সবগুলো আমার আপনার জীবনে অ্যাপ্লিকেশনের মেথড যদি আমরা জানতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে আমাদের কাছে সর্বোত্তম। তিনি মেয়ারে হক, অর্থাৎ অনুসরণের তিনি একমাত্র মানদণ্ড, এবং তার প্রিয় সাথী, তার প্রিয় সাহাবীদের জীবন আমাদের সেখানে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে, আমি শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এক এক করে প্রত্যেকটা শব্দের গাঁথনি। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন। আমিন। আল্লাহ আপনাকে রহম করুন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আমরা চেষ্টা করেছি নিজেকে খুঁজে ফিরি রবের কিতাবে, কিতাবের পরিচয় বলেছি, আমরা আমাকে কেন খুঁজতে হবে সেটা বলেছি, কিভাবে খুঁজবো সেটাও বলেছি। আসুন না আমরা নিজেকে খুঁজে ফিরি রবের কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে যেন আমরা খুঁজে ফিরি, নিজেকে যেন তৈরি করি আল্লাহ রবের কিতাবের অনুযায়ী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।